হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র ইন্টারেস্টিং নয়, আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু মানুষ নামক রোবটদের, যারা পুরো মেশিনের মতো কাজ করে। এদের কাজের গতি দেখলে হা করে তাকিয়ে থাকতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আমাদের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু ফাস্টেস্ট ওয়ার্কারদের, যাদের সাথে রোবটের তুলনা করলেও কম হবে না। বন্ধুরা, হোটেল এবং রেস্টুরেন্টের খাবার সার্ভ করা এবং এসব টেবিল পরিষ্কার করা অনেক কঠিন কাজ, কিন্তু এই রেস্টুরেন্টের কর্মচারীদের টেবিল পরিষ্কার করার স্পিড দেখলে যে কোনো রেস্টুরেন্টের মালিকই একে হায়ার করতে চাইবে। পিস্তল কোনো খেলনা নয়, এটি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন একটি কাজ, কারণ একটু ভুল হলেই যে কারো প্রাণ চলে যেতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ এই জটিল যন্ত্রটিকে শুধুমাত্র হাত দিয়ে অনায়াসে খুলে ফেলতে পারে, কারণ এটিকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, কারণ এটি পরিষ্কার না করলে এটি নষ্ট হয়ে যেতে পারে। কারো কাছে এই পিস্তলগুলো পরিষ্কার করা অনেক কঠিন কাজ, কিন্তু এই ব্যক্তি এত জটিল একটি যন্ত্রকে মাত্র 20 সেকেন্ডের মধ্যে শুধু হাত দিয়ে খুলে পরিষ্কার করে আবার আটকে ফেলে। আপনারা কোনো না কোনো সময় মাংস কিনতে কসাইয়ের দোকানে গিয়ে থাকবেন, সেখানে হয়তো আপনারা কসাইয়ের কাছে এভাবেই মাংস কাটতে দেখে থাকবেন। এসব কসাই খুবই ধীরগতিতে মাংস কাটতে থাকে, কারণ মাংস কাটার সময় হাত কাটার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু বন্ধুরা, এই মাংস বিক্রেতার কাজের দক্ষতাটা একবার দেখুন। এই ব্যক্তি মেশিনের ব্লেডের সাহায্যে মাংস পিস পিস করে কেটে যাচ্ছে। এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এটা করা ততটা সহজ নয়। এই ব্যক্তির হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে কত দ্রুত মাংসগুলো পারফেক্ট সাইজ করে কেটে যাচ্ছে। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ধরনের উদ্ভিদকে সাইজ করতে দেখে থাকবেন, যা অনেক সময় সাপেক্ষ একটি কাজ। তাছাড়া এটি খুব কঠিন একটি কাজ। কিন্তু বন্ধুরা, এই এগ্রিকালচারাল ওয়ার্কারের এত বড় একটি উদ্ভিদকে এই মেশিন দিয়ে সেভ করা দেখলে আপনার মনে হবে যে এটি করা অনেক সহজ। তাছাড়া এটি দেখতেও অনেক দৃষ্টিনন্দন একটি কাজ। আপনারা কি কখনো পাথর কাটতে বা ভাঙতে দেখেছেন? যদি দেখে থাকেন তবে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা সময় সাপেক্ষ এবং কঠিন একটি কাজ। কিন্তু আজকাল এসব পাথর কাটার জন্য অনেক প্রকারের মেশিন আবিষ্কৃত হয়েছে, কিন্তু বন্ধুরা, আজও অনেক শ্রমিক শুধুমাত্র হাত এবং হাতুড়ি দিয়েই এই পাথর ভেঙে যাচ্ছে। যেমন এই শ্রমিকের পাথর ভাঙার দক্ষতা দেখলে আপনাকে অবাক হতে হবে, কারণ এই শ্রমিক শুধু অল্প সময় পাথর ভাঙছে না, পাথরের সঠিক আয়তনও বজায় রাখছে। আর এই ব্যক্তির তো মেশিনের কোনো প্রয়োজনই হচ্ছে না, হাত এবং তলোয়ার দিয়ে দিব্যি কাজ করে যাচ্ছে। বন্ধুরা, যদি মাছ সঠিকভাবে পরিষ্কার করে কাটতে হয় তবে যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স থাকতে হবে, কারণ এটি যথেষ্ট কঠিন একটি কাজ। মাছ সবাই সঠিকভাবে পরিষ্কার করতে পারে না, এগুলো কেবলমাত্র প্রফেশনাল ব্যক্তিরাই সঠিকভাবে পরিষ্কার করে কাটতে পারে। আপনি এই ভিডিওতে যে এক্সপেরিয়েন্স ওয়ার্কারদেরকে দেখতে পাচ্ছেন, সত্যি ইনি মাছ কাটার ওস্তাদ। এই ব্যক্তি শুধুমাত্র মাছ কেটেই যাচ্ছে না, সঠিকভাবে পরিষ্কারও করে যাচ্ছে, যা সত্যি অসাধারণ। আপনি যদি কখনো সুপারমার্কেটে গিয়ে থাকেন তবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যে সেখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে রেকে সাজানো থাকে। বিভিন্ন বড় বড় সুপারমার্কেটে এসব রেকে বিভিন্ন পণ্য সঠিকভাবে সাজিয়ে রাখতে হয়, যাতে করে কাস্টমাররা সহজে পণ্য খুঁজে পায়। রেকে এভাবে পণ্য সাজানো সত্যি একটি চ্যালেঞ্জের বিষয়। বেশিরভাগ কর্মীরাই এটা অনেক ধীরগতিতে করে থাকে, কিন্তু পণ্য রেকে সাজিয়ে রাখার এই কর্মীর দক্ষতা দেখলে আপনাকে অবাক হতে হবে। এভাবে পণ্য সাজিয়ে রাখা দেখতে অনেক ভালো লাগে। বন্ধুরা, যদি কোথাও আগুন লাগে তবে সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য এসব ফায়ার ফাইটারদের প্রয়োজন পড়ে, কারণ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যায়। আর এই জন্যই ফায়ার ফাইটারদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়। আর এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে ফায়ার ফাইটারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই ফায়ার ফাইটারদের ট্রেনিংরত অবস্থায় কাজের স্পিডটা একবার দেখুন। এরা এত দ্রুত পাইপ অ্যাসেম্বল করে যাচ্ছে, যা দেখে মনে হয় যদি কোথাও আগুন লাগে তবে নিয়ন্ত্রণের জন্য এরা বিদ্যুতের বেগে কাজ করতে পারবে।
বন্ধুরা, মাঠে এসব শ্রমিকরা অনেক পরিশ্রম করে থাকে, তারপরে এটা অনেক ধীরগতিতে এগোতে থাকে। এই কৃষকের সবজি উত্তোলনের পদ্ধতিটা একবার দেখুন। সেকেন্ডের মধ্যে এসব ফসল মাটি থেকে তুলছে এবং সেগুলো কাটছে এবং বালতির মধ্যে রাখছে। দেখে যেন মনে হয় 10 জন শ্রমিকের কাজ সে একাই করছে। এই ওয়েটারদের কাজের দক্ষতাগুলো দেখে নিন। দেখুন কিভাবে সেকেন্ডের মধ্যে কাস্টমারদের জন্য ডাইনিং টেবিল রেডি করে দিচ্ছে। এটি দেখতে অসাধারণ লাগে। আপনি যদি প্রথম সবজি কাটতে চান তবে বুঝতে পারবেন যে এটা কতটা কঠিন একটি কাজ। আর তাই আমাদের যখন কোনো সবজি কাটতে হয় তখন অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যাতে আমাদের হাত কেটে না যায়। কিন্তু বন্ধুরা, এই শেফের সবজি কাটার দক্ষতা দেখলে মনে হয় যেন সবজি কাটা কিছুই না। সবজি কাটার জন্য এই প্রফেশনাল ওয়ার্কারদের কাছে বাচ্চাদের খেলা, কারণ এই শেফ চোখ বন্ধ করেই এটা কাটছে। কিচেনে বিভিন্ন শাকসবজি কাটা অনেক বিপজ্জনক একটি কাজ, কারণ এভাবে শাকসবজি কাটতে গিয়ে অনেকেই হাত কেটে ফেলে। কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের শেফ এসব কাজ অনায়াসে করে ফেলে। এই শেফের সবজি কাটার স্পিডটা দেখেই ভয় লাগে, কারণ যে কোনো সময় হাত কেটে যেতে পারে। কিন্তু এই শেফ এতটাই দক্ষ যে সেকেন্ডের মধ্যে সবজি কেটে যাচ্ছে। বন্ধুরা, এই ব্যক্তির রুটি বানানোর স্কিলটা দেখুন সে কিভাবে একসঙ্গে বেশ কয়েকটি রুটি তাপ দিয়ে আবার সেই রুটিগুলোকে এক এক করে গ্যাসের চুলার আগুনের উপর তাপ দিয়ে যাচ্ছে। এতটা অভিজ্ঞতা অর্জন করতে নিশ্চয়ই বেশ কয়েক বছর সময় লাগবে। বন্ধুরা, চা বানানোর একটি আমেজিং পদ্ধতি দেখে আসি চলুন। দেখুন কত দ্রুত এই ব্যক্তি চায়ের কাপে 2 চামচ করে চিনি দিয়ে যাচ্ছে। তারপর দেখুন কিভাবে প্রতিটি কাপে দুধ ঢেলে যাচ্ছে। আর পাশে থাকে একজন ব্যক্তি এগুলোকে ঘেটে যাচ্ছে। আর এভাবে চা বানানো শেষে কাস্টমারের কাছে সার্ভ করা হয়, যা সত্যি অসাধারণ। বন্ধুরা, কি মনে হয় একটি তরমুজকে খাওয়ার উপযোগী ছোট ছোট পিস করে কাটতে কতক্ষণ সময় লাগতে পারে? এবার আসুন দেখি একজন এক্সপার্ট কি করেন। সাধারণত যারা স্ট্রিট ফুড বিক্রি করেন তারা খুব দ্রুততার সাথে ফল কাটতে কাটতে এক্সপার্ট হয়ে যান, কিন্তু এমন লোকও পাওয়া যায় যারা বাসাতেও দ্রুততার সাথে ফল কাটতে পারে। আর অফিসিয়ালি এই রেকর্ডের অধিকারী হচ্ছেন আমেরিকার মিস্টার ম্যাট জোন্স। 2017 সালের 28শে জুন লস অ্যাঞ্জেলেসে ম্যাট জোন্স 18.9 সেকেন্ডে একটি তরমুজকে 90 টুকরো করে দেখা। তবে বন্ধুরা, এই কাজটি আপনাদের বাসায় করার দরকার নেই, কারণ তিনি যা করে দেখিয়েছেন তা আমার কাছে অনেক রিস্কি মনে হয়েছে। বন্ধুরা, তরমুজ কাটা তো দেখেছেন, এবার দেখুন লেবু কাটা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বরফের গোলা খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো এভাবে এত বড় বরফের গোলা খেয়েছেন? বন্ধুরা, পেঁয়াজ কাটতে গেলে এর ঝাঁজ থেকে অনেকের চোখের পানি চলে আসে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শুধু কাটতেই পারে না, বরং অনেক দ্রুততার সাথে কাটতে পারে। এবার চলুন দেখে আসা যাক দুজন শেফের মাঝে একটি পেঁয়াজ কাটার কম্পিটিশন। ডান পাশের শেফ এই প্রতিযোগিতায় জিতেছিলেন।
এই ব্যক্তিকে না দেখলে বোঝাই যেত না যে বার্গার এত দ্রুত বানানো সম্ভব। আমরা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে যেসব বার্গার দেখে থাকি সেগুলো কিন্তু এর চাইতেও অনেক বেশি সময় নিয়ে তৈরি করা হয়, আর এই ব্যক্তির জন্য একটি মেশিন। বাকরখানি যেমন আমাদের একটি ট্র্যাডিশনাল খাবার, তেমনি কলম্বিয়া এবং ভেনেজুয়েলার একটি ট্র্যাডিশনাল খাবার হলো আরিফা। সেখানকার একজন এক্সপার্ট আর্টার তৈরি এই আরিফাকে দেখুন কিভাবে ফ্লাইং ফুডে পরিণত করেছেন। আপনারা কি কখনো এত স্পিডে পাকোড়া বানাতে দেখেছেন? দেখুন পুরো মেশিনের মতো করে এই ব্যক্তি পাকোড়া বানিয়ে যাচ্ছে। শুধু তাই না, মাঝে মধ্যে তার হাত এই গরম তেলের মধ্যে দিয়ে পাকোড়াগুলোর শেপ ঠিক করছে। বন্ধুরা, এবার যাকে দেখতে পাচ্ছেন দেখুন তো কাজ করার সময় তার হাত দেখা যায় কিনা। নিমিষের মধ্যে তিনি একগোছা করে সবজি কেটে এগুলোকে আবার সাইজ করে ফেলেছেন। বন্ধুরা, জাপানি শেফের কৃতিটা একবার দেখুন, সে কত দ্রুত এসব জিনিস বিভিন্ন শেপ দিয়ে যাচ্ছে।